এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। মনে আছে একটু আগের কথা? তারাবির নামাজ 20 রাকাত, এটা মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা যেই বিধান সাব্যস্ত হয়, এই ব্যাপারে নাক গলাবার অধিকার দুনিয়ার কোনো আলেমেরও থাকে না। কোনো আলেমেরও এই ব্যাপারে মন্তব্য করার অধিকার নাই তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, কারণ এটা মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আলেমদের দ্বিমত নাই অধিকার করার, অথচ অধিকার নাই দ্বিমত করার, অথচ এই আহলে হাদিস নামদারিরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাবির নামাজ 8 রাকাত তুমি পাইলে কোথায়, কয় সহিহ বুখারী শরীফে আছে। কি কয়? সহিহ বুখারী শরীফে আছে। যদি সহিহ বুখারী শরীফ নামের কিতাবটা তার হাতে তুলে দেন, দেখাও কোন হাদিসে আছে, কয় আমি এটা পড়তে পারি না। কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত, যেই কিতাব পড়তেই পারে না এই কিতাবও আছে কয়। তখন যদি জিজ্ঞাসা করেন পড়তে পারিস না, কইলে কেন, কয় বাংলা বুখারী চাইছি। আপনারাই বলেন বাংলা বুখারী কি মূল কিতাব, না কোনো অনুবাদকের অনুবাদ? তা তুই আগে কইলে না বুখারীর অনুবাদ হয়েছি, এখন অনুবাদই দেখা। কই পাইছ তারাবির নামাজ 8 রাকাত? তখন বুখারীর একটা হাদিস দেখায়, যে হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। আল্লাহর রাসূল এশার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হলো, নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। বিতির সহ 11 রাকাত পড়তেন। এখানে দুইটা কথা আছে পৃথক পৃথকভাবে বোঝার মতো। বুখারী শরীফের হাদিসটা হইল, নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করে নিলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? আমরা পরে দেখবো তারাবি 8 রাকাত না 20 রাকাত। এর আগে কিন্তু খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। তারাবি 8 রাকাত প্রমাণ করতে গিয়া বিতির 3 রাকাত বুখারীর হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে গেল। তোরা না কস বিতির 1 রাকাত, তোর হাদিসে দেখো বিতির 3 রাকাত। না বুঝেন নাই কিছু? যেই হাদিস দিয়া তারাবি 8 রাকাত প্রমাণ করতে গেল, সেটা আমরা পরে দেখব। এটা প্রমাণ এবার আগেই প্রমাণ হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। যে হাদিসে আছে রাসূল 11 রাকাত পড়তেন, এই হাদিসের থেকে 8 রাকাত যদি আলাদা করো, তাহলে বিতিরের ভাগে 1 রাকাত থাকে না 3 রাকাত থাকে? তা তোর হাদিসে কয় বিতির 3 রাকাত, তোরা কয় হাদিসে 1 রাকাত। তুই কেমনে আহলে হাদিস হইলে? এবার আসুন, বিতিরের জন্য এই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত বাদ দিয়া যে 8 রাকাত রইল, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। এই 8 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন না রমজান ছাড়াও পড়তেন? এবার আপনারাই বলুন, যে 8 রাকাত নামাজ রাসূল রমজানেও পড়তেন, রমজান ছাড়াও পড়তেন, এটার নাম তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিলে কেন বাটপার? নবীর হাদিস নিয়ে এমন বাটপারি আহলে হাদিস নামক ভ্রান্ত দল ছাড়া দুনিয়াতে আর কেউ করার সাহস করে না। এই জন্য এরা আহলে হাদিস নাম ধারণ করেছে। একথা বোঝাবার জন্য এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। ক্লিয়ার হইছে নি কথা? এবার সামনের দিকে যাই। সাহাবায়ে কেরামের ইজমার উদাহরণ হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের ঐক্যমতে খলিফা মনোনীত হয়েছেন। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এরপরে যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন, কুরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করেছেন। প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে ইসলামী মহাসম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ। এটা যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার দ্বারা সাব্যস্ত। কাজেই আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ,
এই প্রশ্নের জবাব যদি সরাসরি কোরআন হাদিসে পাই না, তাইলে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হলো কিভাবে? পাইছেন কিনা জবাব? ইসলামের বিধিবিধান শুধু কোরআন হাদিসে পাওয়া যায় না। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যায়। 1 নম্বর ঠিকানার নাম হলো আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম হলো রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম হলো উম্মতের ইজমা। 3 নম্বর ঠিকানা হলো উম্মতের ইজমা। আর যদি মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে ভিন্ন ভিন্ন সমাধান নয়, ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন সমাধান যদি বের করেন, তাহলে সাহাবাদের এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে তার মজহাব বলা হয়। এক একজনের বের করা এক একটা সমাধানের নাম ইজমা, না এক একজনের মজহাব। এই মজহাবের একটা উদাহরণ শুনেন। আমি আশা করি নবীর উম্মত হিসাবে আপনারা জানেন এবং বিশ্বাস করেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাত্রে 7 আসমানের উপরে ভ্রমণে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন। আপনাদের প্রতি আমার এটা ধারণা যে আপনারা নবীর উম্মত হিসাবে জানেনও বিশ্বাসও করেন। আমার ধারণা ঠিক আছে? আপনারা ঘটনা জানেনও বিশ্বাসও করেন। কিন্তু যে হাদিসে উল্লেখ আছে নবী মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন, সেই হাদিসে নবী আল্লাহকে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাবটা সুস্পষ্ট নয়, অস্পষ্ট। মেরাজের বিবরণ সম্বলিত যে হাদিসে আছে নবী মেরাজের রাতে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, তখন নবী আল্লাহকে দেখেছেন কি না এই প্রশ্নের জবাবটা সুস্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। অস্পষ্ট ব্যাপারে সুস্পষ্ট সমাধান ওই ইস্তেহাদ করে বের করতে হয়। এই জন্য নবীর বিবি আয়েশাও ইস্তেহাদ করে সমাধান বের করেছেন, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইস্তেহাদ করে সমাধান বের করেছেন। নবীর বিবি আয়েশা বলেন, মেরাজের রাত্রে নবী যখন আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন, তখন নবী আল্লাহকে দেখেছেন ঠিক, কিন্তু চর্মচুকে নয়, অন্তর চুকে দেখেছেন। এটা হইল হযরত আয়েশার গবেষণার ফসল। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস বলেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন, তখন নবী চর্মচুকেই আল্লাহকে দেখেছেন। একজন বলেন অন্তর চুকে দেখেছেন, আর একজন বলেন চর্মচুকে দেখেছেন। দুইজন মুস্তাহিদ, একজন মুস্তাহিদ নবীর বিবি আয়েশা, আর একজন মুস্তাহিদ নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস। বলুন, ঐক্যবদ্ধ সমাধান দিলেন না ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন সমাধান? এইরকম সমাধানকেই পরিভাষাগতভাবে মজহাব বলা হয়। নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুকে নয়, অন্তর চুকে দেখেছেন, এটা আয়েশার মজহাব। নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুকেই দেখেছেন, যে ইবনে আব্বাসের মজহাব। মনে থাকবে? বলেন, অন্তর চুকে দেখেছেন এটা কার মজহাব? আর চর্মচুকে দেখেছেন এটা কার মজহাব? ইবনে আব্বাসের মজহাব। কাজেই মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখার প্রশ্নে দুই সাহাবীর দুইটা মজহাব হইছে, একটা নবীর বিবি আয়েশার মজহাব, একটা নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের মজহাব। এবার আপনারা বলুন, নবীর বিবি আয়েশা নবীর ঘরের বাইরের মানুষ ছিলেন না ঘরের মানুষ? নবীর ঘরের ভিতরে একটা মজহাব ছিল, লা মযহাবিরা জানেই না। নবীর ঘরের ভিতরে একটা মজহাব ছিল, এটা কার মজহাব? আয়েশার মজহাব। এই গন্ড মূর্খরা জানেই না নবীর ঘরের ভিতরে একটা মজহাব ছিল, এটা ছিল আয়েশার মজহাব। বুঝে থাকতে বলুন, মেরাজের ব্যাপারে আয়েশার কি মজহাব? আল্লাহকে অন্তর চুকে দেখেছেন, চর্ম চুকে নয়। আবার ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, তার মজহাব হইল মেরাজের রাতে নবী আল্লাহকে চর্ম চুকেই দেখেছেন। সুতরাং নবীর যুগে কোনো মজহাব ছিল না। এই লা মযহাবিরা বলে থাকে, নবীর যুগে কোনো মযহাব ছিল না। এই জন্য আবু হানিফার নামে মযহাব হইছে, এই জন্য শাফিঈর নামে মযহাব হইছে, এই জন্য মালিকের নামে মযহাব হইছে, আহমদ বিন হাম্বলের নামে মযহাব হইছে। নবীর যুগে যদি মযহাব থাকতো তাইলে তো সাহাবায়ে কেরামের নামে মযহাব হইতো। গণ্য মূর্খরা সাহাবাও ছিলেন না, মযহাবও ছিলেন না। সাহাবাদের মধ্যে প্রায় 150 মযহাব ছিল।
সাহাবাদের মধ্যে কটা মাযহাব ছিল? 150 মাযহাব ছিল। 4 ইমামে 150 মাযহাবকে 4 মাযহাবের মধ্যে সমন্বয় করে দিয়েছেন। বলুন মাযহাব 150টা থাকলে সুবিধা হইতো না কমাইয়া 4টা বানানিতে অনেক সুবিধা হইছে? এইটা হইল 4 মাযহাবের দোষ। 150 সাহাবার 150 মাযহাবে 4 মাযহাবের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সাহাবাদের আরেকটা মাযহাবের ঘটনা কই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠাইলেন। ইতিহাসে ওই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়েছে। পাঠাবার সময় বলে দিলেন তোমরা এত দ্রুত গতিতে যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন তেমন সময়ও হাতে ছিল, কিন্তু ঘটনাচক্রে রাস্তায় এমন দেরি হয়ে গেল গন্তব্যস্থলে গেলে আর আসরের নামাজের সময় থাকবে না। এখন কি নবীর কথা মতো গন্তব্যস্থলে গিয়া কাদা পড়বেন না আল্লাহর কথা মতো রাস্তায় সময়ের ভিতরে পড়বেন? এটা নিয়ে সাহাবাদের মধ্যে দ্বিমত সৃষ্টি হইল। তারা এই সাহাবাদের এই দল, তারা এক দল রাস্তার মধ্যে নামাজ আসরের নামাজ পড়লেন সময়ের ভিতরে, আর এক দলে গন্তব্যস্থলে গিয়া কাজা করলেন সময়ের বাইরে। একদিনের আসরের নামাজ নিয়ে সাহাবাদের মধ্যে এখানে কয়টা মাযহাব হইল? এই মাযহাবের সংবাদ যখন, 2টা মাযহাবের সংবাদ যখন রসুলের কাছে পেশ করা হইল, রসুল উভয় মাযহাবকে সমর্থন দিয়ে দিলেন। কাজেই নবীর যুগে কোনো মাযহাবও ছিল না, নবী জানতেনও না, নবীর কোনো অনুমোদনও নাই। এই সমস্ত ফালতু কথা লামাযাবিরা বলে কিনা? এরা এত বড় গণ্য মূর্খ। মাযহাব নবীর যুগেই সৃষ্টি হয়েছে, নবী জানছেন, সমর্থন দিছেন। এই কথাগুলি হয়তো এরা জানে না, আর না হয় জানে কিন্তু মানে না।